বড় ফিতনার মধ্যে একটি ফিতনা হচ্ছে তথাকথিত সেকুলারিজম। সেকুলারিজমকে বাংলায় যে অনুবাদ করা হয়েছে ধর্মনিরপেক্ষতা, তা দিয়ে আমাদেরকে ধোঁকায় নিক্ষেপ করা হয়েছে। তা আসলে অনুবাদ নয়, আসল অনুবাদ হচ্ছে ধর্মহীনতা এবং ধর্মের প্রতি উদাসীনতা। ধর্মকে পরিত্যাগ করে নিজেদের মন মতো রাষ্ট্র, সমাজ, পরিবার সব কিছু পরিচালনা করার নাম হচ্ছে সেকুলারিজম। এটাই হচ্ছে প্রকৃত সেকুলারিজমের অর্থ। এর মাধ্যমে তারা যে কাজগুলি করেছে তা হচ্ছে রাষ্ট্র থেকে, বিচার ব্যবস্থা থেকে আল্লাহর বিধানকে সরিয়ে দিয়েছে, ইতিহাসের উপর মিথ্যাচার করেছে, অর্থনীতির উপরে আল্লাহ বিরোধী নীতি চালু করে দিয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো ক্রমেই তারা দিনকে সহ্য করে না, রাখেনি। আমাদের চাকরির ক্ষেত্রেও তাদেরকে প্রাধান্য দিয়েছে ইতিপূর্বে, যারা দিন থেকে দূরে এবং ইসলাম এবং অন্য দিনের মধ্যে পার্থক্যকে নির্মূল করার চেষ্টা চালিয়েছে এবং এমন সব প্রতিষ্ঠান তৈরি করেছে, এমন সব ইউনিভার্সিটি তৈরি করেছে যা দিনের সাথে সাংঘর্ষিক বলে বিবেচিত হয়েছে এবং যেখানকার অনেক শিক্ষাই ইসলামের সাথে সাংঘর্ষিক। আখলাককে নষ্ট করেছে, আমাদের মিডিয়াকে ধ্বংস করে দিয়েছে, আমাদেরকে বিভিন্ন জাতীয়তাবাদ, বিভিন্ন বাদের দিকে ডাকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে, আমাদের সমাজকে নষ্ট করে দিয়েছে, আমাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়া। তারা ইসলাম এবং অন্য সকল ধর্মকে একরকম মনে করেছে। যেই ধর্ম ইউরোপে ছিল সেই ধর্ম ছিল বিকৃত খ্রিস্টবাদ। বিকৃত খ্রিস্টবাদকে তখন তারা পরিবর্তন করে ধর্মহীনতাকে সেখানে চালু করেছে। সেই চিন্তা চেতনাকে মুসলিম দেশে তারা আমদানি করেছে। এই আমদানির পিছনে বড় কাজ করেছে মুসলিম দেশের ওই সমস্ত সন্তানরা যারা বিদেশে গিয়ে পড়ালেখা করেছে। সেখান থেকে দ্বীনের নামে যা শিখেছে, সেখান থেকে দুনিয়ার নামে যা শিখেছে, তারা সেখান থেকে ফিরে আসার পরে তাদের একটি জিনিস বদ্ধমূল হয়ে অন্তরের ভিতরে ঢুকেছে, সেটা হচ্ছে ইসলাম এবং আধুনিকতা একসাথে চলতে পারে না। ইসলাম এবং বর্তমান সমাজ ব্যবস্থা কোনোভাবেই ইসলামের সাথে মিলেমিশে চলতে পারে না। তারা নিজেদেরকে বিশাল কিছু ভেবে বসে আছে। আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে মানতে হবে সেটাও যেমন অস্বীকার করে, কখনো কখনো তারা আল্লাহর দ্বীনকে পুরোপুরি অস্বীকার করে। এ দুদিক থেকেই কার্যকর করা, দ্বীনকে কার্যকর করা থেকে তারা দূরে সরে গেছে। এভাবেই আল্লাহর দ্বীনের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। এই জন্য আমরা এই আলামানিয়া বা যেটা সেকুলারিজম বা তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ থেকে আমাদের ভাইদেরকে সাবধান করার জন্য আলোচনা করে যাচ্ছি।